বরিশালে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর রাতে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে রাত ৯টার দিকে জাপার অফিসে ভাঙচুর চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ঘটনার পর সন্ধ্যায় অশ্বিনী কুমার টাউন হলের সামনে বিক্ষোভ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে হামলার পর ভাঙচুর চালানোর অভিযোগ গণ অধিকারের নেতাকর্মীদের বিরুদ্ধে। এদিকে হামলা ও ভাঙচুরের খবর পাওয়ার পর সরেজমিনে গিয়ে চেয়ারসহ অন্যান্য আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। গণ অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বলেন, আওয়ামী লীগের দোসর পার্টির মিছিল থেকে উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। জাতীয় পার্টির ফ্যাসিস্টরা আওয়ামী লীগ হয়েই ফিরে এসেছে। তাদেরকে উস্কানিমূলক স্লোগান দিতে নিষেধ করায় গণ অধিকার পরিষদের জেলা, মহানগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর হামলা চালায় ফ্যাসিস্ট কায়দায়। তিনি অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জিএম কাদের ও জাতীয় পার্টির নেতাকর্মীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এদিকে বরিশালে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার অভিযোগে জাপা চেয়ারম্যান জিএম কাদের সহ 250 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার রাত 11টায় বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মহানগর গণ অধিকার পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শফিকুল ইসলাম সাগর এজাহার দাখিল করলে সেটি মামলা হিসেবে রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে বরিশাল নগরীর সদর রোডের ফকির বাড়ি এলাকায় জাতীয় পার্টির একটি মিছিল বের করা হয়। সেই মিছিল থেকে সরকার বিরোধী ও গণ অধিকার পরিষদের বিরুদ্ধে কটূক্তিমূলক স্লোগান দেওয়া হয়। এ সময় তাদের শান্তিপূর্ণভাবে স্লোগান বন্ধ করতে অনুরোধ করলে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ সমর্থিত কিছু নেতাকর্মী লোহার রড, বাঁশ ও ইট নিয়ে হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত হন বরিশাল জেলা গণ অধিকার পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 15 থেকে 20 জন নেতাকর্মী। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।